তো প্রথমেই ক্যামেরা সেট করে দিয়ে একটু ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করে নিলাম। ঘুম থেকে উঠেই পাশে জেগে শুয়ে পড়ে থাকা আমার ছোট ভাইকে টেনে তুলে একটু স্টিল বডির ফ্লেক্স করে নিয়ে সবাইকে সবার সাথে কানেক্ট করানোর পর ব্রাশ করতে করতে ঢুকে পড়লাম বাথরুমে। তারপরে একেবারে স্নান করে নিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে পড়লাম। ক্যামেরার সামনে এসে একটু কাপার অ্যাক্টিং করছিলাম। ঠান্ডা লাগে না ভিতরে? সকাল সকাল বেরাবো জেনে মা দেখি আলু সিদ্ধ ভাত তৈরি করে রেখেছে। মা ইজ মা হয় গাইস। টেস্টি টেস্টি আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে নিয়ে ঝটপট রেডি হতে শুরু করলাম। জামা প্যান্ট জুতো পরে চোখে চশমা দিয়ে ক্যামেরার সামনে এসে একটু ফ্লেক্স করে নিলাম। যাই হোক, তারপরে ব্যাগ গুছোতে শুরু করলাম। দরকারের সমস্ত কাগজপত্র, পাওয়ার ব্যাংক আর ট্রাভেল করার সময় জানলার পাশে সিট আর এই হেডফোন তো মাস্ট। ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, ফিরতে রাত হবে তাই ব্যাগে একটা হুডিও নিয়ে নিলাম। ব্যাগ প্যাক কমপ্লিট। আজ অনেকগুলো ট্রাভেল করবো তাই 500 টাকা ভাড়া নিয়ে ক্যামেরাতে এসে আর একটু ফ্লেক্স করে নিলাম। তারপরে মাকে রাম রাম আর বাবাকে সালাম করে বেরিয়ে পড়লাম। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবা সকাল থেকে রাত পর্যন্ত আমার ব্যস্ততার রুটিন, এ ডে ইন মাই লাইফ। প্রতিদিনের মতো আজকেও এক নতুন চ্যালেঞ্জ আর অ্যাডভেঞ্চার নিয়ে বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের দিকে। আজকের ওয়েদারটা বেশ সানি। হাঁটতে হাঁটতে পাড়ার মোড়ে পৌঁছে প্রথমে টোটো ধরে পৌঁছে গেলাম আমাদের মালদার প্রাণকেন্দ্র রথবাড়ি। পৌঁছে দিকে একটা বালুর ঘাটের স্টেট দাঁড়িয়ে আছে, তাই দেরি না করে দৌড় দিয়ে বাসে উঠে পড়লাম। বসে পড়লাম সিটে, কানে হেডফোন লাগিয়ে লাউডে সং প্লে করে বাইরে চারপাশটা দেখতে দেখতে পৌঁছে গেলাম গঙ্গারামপুর। বাস থেকে নেমে হেঁটে হেঁটে একটু এগিয়ে যেতে দেখি সামনে মঙ্গলবাড়ি ব্রিজ। আজকের আকাশটা বেশ সুন্দর, প্রাকৃতিকের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম গঙ্গারামপুরের চৌরাঙ্গি মোড়ে। জানি না এই মোড়টাকে কি বলে, তোমরা কমেন্ট করে বলো। রোদের তাপমাত্রা বেশি থাকায় প্রথমে আমরা গান্নাকা জুস খেয়ে তারপরে পাশেই থাকা একটা শপিং মলে ঢুকে পড়লাম। একটু এসির হাওয়া খেয়ে নিজেকে ফ্রেশ করে নিলাম। কারা কারা এমন করো একটু কমেন্টে বলো। তারপরে আমরা গঙ্গারামপুরের চৌরাঙ্গি থেকে টোটো ধরলাম তপনের উদ্দেশ্যে। তপন হচ্ছে একটা জায়গার নাম। পথে যেতেই দেখতে পেলাম মেলা। 15 কিলোমিটার রাস্তা টোটোতে অতিক্রম করার পরে আমরা পৌঁছে গেলাম তপন। সেখানে গিয়ে আমাদের দরকারি কাজ সেরে নেওয়ার পরে আবার টোটো ধরে আমরা চলে আসলাম তপন হসপিটাল মোড়। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার টোটো ধরে নিলাম নালাগোলার উদ্দেশ্যে। তপনের হসপিটাল মোড় থেকে নালাগোলা প্রায় 20 কিলোমিটারের রাস্তা। ধান ক্ষেত, ব্রিজ, হাট ও ছোট ছোট পুকুর দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা 10 মিনিট পরে পৌঁছে গেলাম নালাগোলা মোড়ে। টোটো থেকে নেমে দেখি বাস দাঁড়িয়ে রয়েছে। আবার উঠে পড়লাম বাসে পাকুয়াহাটের উদ্দেশ্যে। প্রায় 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে পৌঁছে গেলাম পাকুয়াহাট মোড়ে। জানি না কেন পাকুয়াহাট মোড়ে নামার পরে মালদার কিছুটা রথবাড়ির ভাইব পেলাম। যাই হোক, সেখানে দরকারি কাজ সেরে নেওয়ার পরে আমরা চলে গেলাম খেতে। পাশেই থাকা একটা বিরিয়ানির দোকানে ঢুকে পড়লাম। সারাদিন দৌড়ানোর পরে খিদা লেগেছিল বেশ, তাই আর ভিডিও না করে চট করে খেয়ে নিলাম। বিরিয়ানির টেস্ট সত্যি ভালো ছিল। খাওয়ার খেতে খেতেই আমাদের একটা সাপোর্টারের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, কন্টেন্ট কেমন লাগে? কন্টেন্টগুলো তো খুবই ভালো আসছে। আমি মানে প্রত্যেকটা ভিডিওই দেখি। আর আচ্ছা, মালদা সাউথ সংটা শুনেছেন? হ্যাঁ, ওটাই ফার্স্টে এসছে, মানে সব থেকে ভিউজ তো ওটা দিয়ে আছে, তাই না? দেখেছে, অনেকটাই ভালো লেগেছে। আর এইভাবেই চালিয়ে যাও। থ্যাংক ইউ, আরো চাইবো যাতে ভালো ভালো আসে গান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সব থেকে বেশি ভালো লাগলো যে আমাকে পাকুয়াহাটেও কেউ চিনে। সত্যি আমি অবাক হয়ে গেছিলাম। তারপরে আমরা পাকুয়াহাট থেকে বাস ধরে নিয়ে বুলবুলি আইও ক্রস করে পৌঁছে গেলাম মালদার 420 মোড়ে। সেখান থেকে টোটো নিয়ে